Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইয়ুবপুর গ্রামে। আজকে আমরা আসছি এখানেরই মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে, যার উদ্যোক্তা হচ্ছেন গিয়াসউদ্দিন ভাই। আপনাদের সকলেরই পরিচিত মুখ। উনি কিন্তু দীর্ঘদিন ধরে আসলে সমন্বিত একটি খামার পরিচালনা করে আসতেছেন, যেখানে আপনার টাইগার মুরগি, ফার্মি মুরগি, কাদাকনাথ মুরগি এবং আরও বিভিন্ন মুরগি, কোয়েল পাখি সহ লালন পালন করে আসতেছেন এবং ওনার সুবিশাল হ্যাচারি রয়েছে। তো আজকে আমরা গিয়াস ভাইয়ের যে ফার্মি মুরগি রয়েছে সেই ফার্মি মুরগি নিয়ে কথা বলবো। আপনারা ফার্মি মুরগি যারা পালন করতে চান ডিমের জন্য, এই মুরগিগুলোকে কোন কোন বয়সে ভ্যাকসিন করবেন, কীভাবে ভ্যাকসিন করবেন, A to Z ধারণা দেবে। এবং আপনারা যারা ফার্মি মুরগির বিভিন্ন বয়সের বাচ্চা সংগ্রহ করতে চান, আপনারা গিয়াস ভাইয়ের কাছ থেকে কেমন দামে বা কীভাবে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে আলোচনা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা গিয়াস ভাই, আমরা এখানে বেশ কিছু ফার্মি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি। কতগুলো বাচ্চা রয়েছে এখানে? জায়গায় 1600 বাচ্চা আছে। 1600 বাচ্চা রয়েছে। এগুলোর বয়স কতদিন? এটি 45 দিন। 45 দিন। এগুলো কি প্যারেন্টস রেডি করতেছেন? না, এটি আমাদের প্যারেন্টস না, এটি আমরা মূলত কাস্টমারের জন্য রেডি করতেছি। হ্যাঁ, আমাদের প্যারেন্টস তো আসলে স্টক আছে, আর আমরা কাস্টমার বিভিন্ন রকমের বাচ্চা, বিভিন্ন বয়সের বাচ্চা চাহিদা থাকে, এই জন্য আমরা তাদের জন্য রেডি করতেছি। আচ্ছা আচ্ছা ভাই, এটা তো ডিমের জন্য মানে মূলত পালন করা হয়? আমাদের আপনার যে কোনো মুরগি হোক, আমরা মাংসের কোনো মুরগি তৈরি করি না, আমাদের সব মুরগি ডিমের জন্য উৎপাদন করা হয়। আচ্ছা, এই যে ডিমের জন্য ফার্মি মুরগিটা আপনারা তৈরি করতেছেন, 45 দিনের মধ্যে আপনি কী কী রোগের জন্য ভ্যাকসিন করেছেন? আসলে ভ্যাকসিনটা কি জানেননি আপনার, এটা কিন্তু সবাই মোটামুটি যারা খামারি ভাই আছে সবাই জানে। ভ্যাকসিনটা হলো মূলত মুরগির মাংসের জন্য হলে একটা ভ্যাকসিন, ডিমের জন্য হলে একটা ভ্যাকসিন। তো মোটামুটি আপনার যদি মাংসের জন্য 45 জন তো ভ্যাকসিন করতো, তার খরচ হতো মাত্র 2200 টাকা। আর এই মুরগিটিতে বর্তমানে আজকে পর্যন্ত খরচ আছে 17,500 টাকা। হ্যাঁ, কী কী ভ্যাকসিন আপনার যেই মাংসের জন্য মোটামুটিভাবে যে ভ্যাকসিন করে এটা পানির সাথে, আর আমরা যে প্রথম করতে হয় মারেক্স করতে হয়, গাড়ি চামড়া নিচে পোস্ট করতে হয়, আপনার এটার দাম ওই 5,500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে একদম একদিন বয়সে করতে হয়। হ্যাঁ, এরপরে দেখা গেছে আমরা নিচে করতে হয়, চামড়া নিচে করতে হয়। এরপরে দেখা গেছে নতুন করে আপনি মনে করেন না পারে, এখন আপনার একটা ভ্যাকসিন আছে আইবাট ভ্যাকসিনের চোখে দিতে হয় 5 দিনের দিন আর কি। আইবাট ভ্যাকসিন 5 দিনের দিনে চোখে দিতে হয়। এরপর 8 দিনে কিল ভ্যাকসিন আছে, কিল প্লাস গাম্বুরু আর কি, রানীক্ষেত প্লাস গাম্বুরু একটা কিল ভ্যাকসিন আছে, এটা দিতে 8 দিনের দিন। আবার 11 দিনে গাম্বুরু আছে। 8 দিনের ভ্যাকসিন এটা কোথায় কি করেন? এটা হচ্ছে 8 দিনের ভ্যাকসিনে গাড়ি চামড়া এসে পুশ করতে হবে। আচ্ছা, এটা ইনজেকশন দিতে হবে, গাড়ি চামড়া এসে পুশ করতে হবে। 11 দিনে গাম্বুরু আছে। আচ্ছা, গাম্বুরুটা কি? গাম্বুরু আপনার চোখে দিতে পারবো, খাওয়া দিতে পারবো, খাওয়া দিতে পারবো। 17 থেকে 18 দিনের ভিতরে আবার গাম্বুরু আছে, আপনার ওইটা আপনার খাওয়া দিতে পারবো, চোখে দিতে পারবো, সমস্যা নেই। বিস্তারিত বলবেন যাতে যারা ভিডিওটা দেখে যেন একদম শিখে ফেলে যে ভ্যাকসিন কোন দিন কিভাবে করতে হবে। হ্যাঁ, তো আপনার দেখা গেছে আবার 24 থেকে 25 দিনের ভিতরে আবার রানীক্ষেত আছে, ইচ্ছা করলে সে খাওয়াইতে পারবো, চোখে দিতে পারবো। এরপরে মোটামুটি 35 দিনে আপনার ফাউল ফক্স আছে, যে ফাউল ফক্সটা যে আপনার যে মুরগার ছাপনা নিচে মানে পোস্ট করতে হবে, হ্যাঁ, সুই দিয়ে আর কি। এরপর আপনার 40 থেকে 42 দিনের ভিতরে আপনার বার্ড ফ্লু ভ্যাকসিন আছে। বার্ড ফ্লু ভ্যাকসিন আপনার মনে করেন ধরেন আপনার পোস্ট করতে হবে, গাড়ির চামড়া নিচে পোস্ট করতে হবে। এইভাবে দাব আছে, আবার পরে করাই যায় ভ্যাকসিন আছে। এই 40 দিনের ভিতরে এই ভ্যাকসিনের গুরুত্ব সহকার। এরপরে আপনার আরও ভ্যাকসিন আছে। আচ্ছা, এই যে আপনি বলেন যে কিছু কিছু ভ্যাকসিন বললেন যে চোখে ফোঁটা দিলেও চলে, আবার খাওয়াই দিতে হয়, কোনটাই রেজাল্ট ভালো পাওয়া যায়? চোখে ফোঁটা দিলে না খাওয়াই দিলে? না, যদি চোখে রেজাল্ট দিলে ভালো হবে, চোখে ড্রপ দিয়ে দিলে ভালো হবে। ভ্যাকসিনের সাথে পানি দিয়ে দিব, পানির ড্রপটা চোখে দিয়ে দিলে হবে। আচ্ছা, তাহলে ডিমের জন্য করতে গেলে এটা টোটাল কতগুলো ভ্যাকসিন করা হয়? আপনার ডিমের জন্য যদি একবার শেষ পর্যন্ত করতে আমরা মোটামুটি আপনার 20 থেকে 21টা ভ্যাকসিন লাগে আপনি 5 মাসে। 21টা 5 মাসের ভিতরে? জি, 5 মাসের ভিতরে। এই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করে কতদিন বয়স থেকে? এটি মোটামুটি 5 মাসের আগে ডিম চালু হইব ইনশাআল্লাহ। 5 মাসের আগেই? জি। আচ্ছা, ফুললি তাহলে 5 মাস বা 5 মাসের পর থেকে কি আসলে ফুল প্রোডাকশনে চলে আসে? একটানা কতদিন ডিম দিয়ে থাকে মুরগি? আপনার এটার একটা গুণ আছে, কি জানেন, আমি একটা কথা বলি। হ্যাঁ, আপনার এই জগতে মোটামুটি 8 বছর যাবত আছে ইনশাল্লাহ। মা বাবার দোয়া হ্যাচারি বর্তমানে বিশাল হ্যাচারি, বিশাল খামার আছে আলহামদুলিল্লাহ। আপনি একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আপনার কথা আমার কথা কেউ ইনভেস্ট করা দরকার নেই, আপনার কথা আমার কথা কেউ খামার দেওয়া দরকার নেই। আপনার নিজের বিবেকের থেকে আপনার প্রশ্ন করবেন, আপনার আমি এত টাকা ইনভেস্ট করবো, এত টাকা ঘর বানাবো, এত টাকার মুরগি কিনবো, একটা খামার পরিদর্শন করবেন। একটা খামার পরিদর্শন করলে খামার সত্যিকারই খামারে কিনা, সত্যিকারই হ্যাচারি কিনা, সত্যিকারই উনি আসলে বিজনেস করে কিনা, অভিজ্ঞ কিনা, তার ভিতরে কোনো জানা আছে কিনা, এই জিনিসটি আপনি মোটামুটি জানতে পারবেন, বুঝতে পারবেন। এখানে একটা কথা, আমরা কিন্তু ফুট করে কোনো জিনিস ওই যে বাজারে পাইলাম বাজারতে কিনে নিলাম, হাটে পাইলাম হাটে কিনে নিলাম, এত কিনলাম না, কিনা যাবে না। কারোর কাছে মাল কিনেন, আপনি অর্ডার দেন, লেকিন আসলে সত্যিকারই খামার কিনা জাস্টিফাই করে আপনি অর্ডার দিতে হবে। এই মুরগিগুলো একটা না কতদিন ডিম দিয়ে থাকে সাধারণত? আসলে এই মুরগির একটা গুণ আছে, গুণটা কি জানেননি, এই মুরগিটা আপনার মোটামুটিভাবে এই
একটা না মোটামুটি আপনি 15-16 মাস একটা নিঃসন্দেহে ডিম পাইবো। আর পড়াশোনা ভালো থাকবে। আর পড়াশোনা ভালো থাকার কারণ কি আছে কিন্তু আপনি যত সারাদিন পরিশ্রম করে বাসায় গেলেন, ওষুধ করে শুলেন না, খাওয়া দাওয়া করলেন না, শরীর কিন্তু এমনি অসুস্থ হবে। এখানে আমাদের আসলে মানে ম্যানেজমেন্ট, খাবার পরিশুদ্ধ ঠিক আছে কিনা, আর ডিম যখন পারবো কিছু ওষুধের গুরুত্ব সহকার টাইম বাই টাইম ওষুধ দিয়ে খাওয়াই তুই ওইটা আপনার পড়াশোনা ঠিক রাখার লেগে। আর খাবার কিন্তু মোটামুটি খাবারের ভিতরে কিছু মানে আকপিস করতে হয়, এই খাবারের সাথে এই খাবার মিক্স করতে হয়, মোটামুটি অনেক কিছু জানা বোঝার আছে। আসলে এটা মোটামুটি যদি সব কিছু ভালো থাকে 15-16 মাস ডিম পাইবো নিঃসন্দেহে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ডিমের জন্য ফার্মি মুরগিটা বেস্ট, যেহেতু ডিমের রানী এটাকে বলা হয়। অনেক বেস্ট, অনেক বেস্ট। আচ্ছা গিয়াস ভাই, শীতকালে তো মুরগির একটু বাড়তি যত্ন করতে, যেহেতু সামনে শীত, একদম শীত মাত্র শুরু হচ্ছে, তো আসলে শীতকালে এই মুরগির যত্নটা আসলে কীভাবে করা উচিত? আসলে আমরা যারা কাছে মুরগি বিক্রি করছি, যা বিক্রি করতেছি এখন মোটামুটি অধিকাংশ লোকই আমাদের পুরান খামারি। কে লেগে আপনার যারা পুরান যারা মাল নিয়ে অভ্যস্ত, মাল পালতেছে, জানে লাভ আছে, তারা কিন্তু আগ্রহ দেয় বেশি। আর যারা নতুন আছে তারা কিন্তু কনফিউজের মধ্যে থাকে, আমি করবো কি করবো না। লেকিন আপনার যারা নতুনদের জন্য বলতেছি, আপনার যদি মাল পালতে চান, মুরগি পালতে চান, আপনার মোটামুটিভাবে একটা খামার পরিদর্শন করলে আসলে আমরা কীভাবে পর্দাটা ম্যানেজমেন্ট করি, রাত্রে বা কীভাবে মুরগাটা রাখি, বা লিটারটা কদিন পর সাফ করি, বা মুরগার কী কী ওষুধ খাওয়াইতে হয়, মূলত একদম সহজ। একটা কথা কী লাগে জানেননি, আমরা কিন্তু গরমের দিনেও কিন্তু অনেক রকমের ফ্যান চালাও, গরম লাগে, কোনো শীত লাগে, কোনো বৃষ্টি আসে, কোনো অনেক কিছু ইত্যাদি। আর শীতকালে কিন্তু শুধু খালি একটা দিন শীত লাগে, আমাদের একদম শীত লাগে। তো আমরা রাত্রে কিন্তু, দিনেও কিন্তু মোটামুটি রৌদ্র থাকে, মোটামুটি ভালো কুসুম থাকে। আর রাত্রের জন্য পর্দাটা কীভাবে ম্যানেজ করবো, রাত্রে গড়টা কীভাবে গরম রাখবো, মোটামুটি আমরা খামার যদি প্র্যাকটিক্যালি কেউ পরিদর্শন করতে চাই, আমরা তার একটা ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে 2-4টা খামার ভিজিট করলে তারা এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। তো গিয়াস ভাই, আপনারা তো বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করেন, অনেকেই কিন্তু আমাদের কাছে ফোন দিয়ে থাকে যে ভালো বাচ্চা সংগ্রহ করার জন্য, কারণ অনেকে কিন্তু বাচ্চা কিনে প্রতারিত হয়। কারণ ভালো একটা বাচ্চা যদি সে সংগ্রহ না করতে পারে, তাহলে কিন্তু সেটার থেকে ভালো রেজাল্ট কখনোই পাবে না। তো আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছেন, আপনাদের কাছ থেকে যদি কেউ ভালো মানে বাচ্চা সংগ্রহ করতে চায়, কীভাবে সংগ্রহ করতে, এগুলো দামের যদি একটু ধারণা দিতেন। আসলে দামের যে ব্যাপারটা, আমি একটা কথা বলি, দাম কিন্তু আপ ডাউন করে। আপনার শুধু মুরগির বাচ্চা না, কিন্তু মুরগির না, কিন্তু সারা বাংলাদেশ কিন্তু সব সিজন হিসেবে আপ ডাউন করে। আমি একটা কথা বললে এখন কালকে আবার কমতে পারে, বাড়তে পারে। আসলে জিনিসটা টেলিফোন করে যোগাযোগ করে জানিয়ে নিব, এটা সবচেয়ে বেস্ট হবে। কোন কোন বয়সে তাহলে আপনারা মুরগি বিক্রি করতেছেন? আমাদের কাছে এখন কিন্তু মুরগির চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা। আসলে আমি যে বললাম, আমার কাছে 4 মাসের আছে, 3 মাসের আছে না, আমাদের কাছে বর্তমানে মুরগির আছে 2 মাস, 1.5 মাস, 1 মাস। এরপরও টেলিফোন করে যোগাযোগ করে নেব, যদি আপনার মাল যে বয়সে থাকে বয়সে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে যোগাযোগ করলে আপনারা আপনাদের মানে চাহিদা অনুযায়ী অর্ডার করলে সেভাবে আপনারা মালটা দিতে পারবেন। জি, ঠিক আছে। তো গিয়াস ভাই, আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? আসলে খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের মা বাবার আছে। মানুষ মনে করতে পারে আসলে খামার আসলে কি, খামার ব্যবসা এমন একটা ব্যবসা, আপনার স্বাধীন। আপনার স্বাধীন কেমন স্বাধীন, আমি এখন আপনার মুরগি পালতেছি, আমার যদি মনে না বলে আমি 1 মাসে সবজি খামার খালি রাখবো, যে প্যারেন্টসটি রেখে আপনি মিশিংয়ে বাচ্চা রাখিয়া 1 মাস আপনি মনে করেন আমার বাচ্চা বুড়া খেলে বাচ্চাটি আপনি সেল দিয়ে লাগবো, বাকি বাচ্চাদের বোর্ডিং করবো না, বাচ্চা বড় করে বিক্রি করবো না, আমি রেস্ট নিতে পারবো। আপনার মনে হয় না বলে আমার থেকে মুরগি নিচ্ছে মাংসের জন্য, সে একবার সেলানো উঠে আবার সেলানো জিরে করতে পারবো। এখানে অন্য ব্যবসার মতো না, এখানে স্বাধীন ব্যবসা। আর ব্যবসাটা দারুণ একটা ব্যবসা। আসলে যে কোনো মানুষ যারা করতেছে পুরান তারা করতেছে, কিন্তু একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে, খামার ব্যবসা কিন্তু মানে কষ্টের ব্যবসা না, কেন জানিনি। আমার জন্মের আগে, আপনার জন্মের আগে কিন্তু এই জগৎটা কিন্তু আসছে। लेकिन আমরা এখন আগের জগতরা এই জগতরা অনেক বেশ কম। এই জগতের মধ্যে আপনি খামার জগতে প্রচুর পরিমাণের খামারি এখন নতুন নতুন উদ্যোগ হইতেছে এবং প্রচুর পরিমাণে চাহিদা। আসলে আমার বিবেচনা, আমার যুক্তিতে মোটামুটি খামার জগৎ স্বাধীন একটা ব্যবসা। আপনার ব্যবসার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আপনি ভালো থাকেন, দেশের ভালো থাকেন ইনশাআল্লাহ।